হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা এখন যাবো মাছ মারতে ছিপ নিয়ে, যেখানে আমাদের একটা নতুন পুকুর কেটেছে। তো চলো যাই। পাশে আমার ভাই, এ তো বলছে মাছ মারবই, তো দেখা যাক কী কী মাছ পাওয়া যায়। তো আলো দেখতে থাকো। পুকুরটা অবশ্য আমাদের একটা মাঠের মধ্যে কাটা, তো এখন সেখানে যাচ্ছি। আর মাঠটা তোমরা এখন একটু দেখে নাও। এই দেখতে পাচ্ছ মাঠ, চারিদিকে শুধু পাট আর পাট। এখন শুধু কুয়াশা পড়েছে, তো এই জন্য ভিজা, একটু যেতে একটু প্রবলেম হবে, তবুও কোনো সমস্যা নেই। তো এখন আমরা মাঠের আল দিয়ে এখন হাঁটছি। তো অবশেষে এখন এসে পৌঁছালাম আমাদের সেই পুকুরটা। আর দেখেন হাঁস কি পরিমাণে এখন খাবার খাচ্ছে। আর এই জলের মধ্যে নামলে এতটা পরিমাণে গা চুলকাবে, অতিষ্ঠ হয়ে যায় চুলকাতে চুলকাতে। তো আমরা এখন কলা গাছের মধ্যে দিয়ে হাঁটছি। তো আমরা এইখানে দাঁড়িয়ে মাছ মারবো, দেখেন। তো আমি এখন এই জায়গাটা সিলেক্ট করলাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে, এই হাঁসেতে অনেক সমস্যা করছে। তো বন্ধুরা, সে কখন থেকে ছিপ নিয়ে বসে আছি, একটা মাছও ঠোক দেয় না, দেখতে পাচ্ছেন। আরে ভাই বসেতে টোপ গাচ্ছে নারশোর ডিম দিয়ে, কিন্তু কোনো মাছ বাঁধার কোনো লক্ষণই নেই। মনে হয় না আজকে মাছ পাবো। এই লাঠাটা পেলাম। তো তোমরা কে কে লাঠা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই লাঠা মাছ কিন্তু অনেক দামি, দেখে দে। তো বন্ধুরা, অবশেষে এই ভাইটিও পেলো। টাকা কি মাছ পেলি? লাঠা। বাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা মাছ পেয়েছে। তো এটা কি মাছ পেলি ভাই? জিএল মাছ। জিএল মাছ কত গ্রাম ওজন হবে? 100 গ্রাম। 100 গ্রাম ওজন জিএল মাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জিএল মাছটা পেয়েছি। এই জিএল মাছটা বসে এমন গিলেছে। তো এখন এটা কি করে বের করব, এটা এখন বুঝতে পারছি না। তো কি আর করার, এই বড়শিটা এখন এইভাবেই থাকবে, এইভাবেই বাড়ি নিয়ে যাবো। যখন মাছ যখন কাটবে তখন বড়শিটা বের করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রেখে দে। তো বন্ধুরা, আমরা এখন মাছ মারা শেষ করে এখন বাড়ি যাচ্ছি। মানে বেশি একটা মাছ পাইনি, কয়েকটা মাছ পেয়েছি।